তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পঞ্চদশ সংশোধনীর রায় আজ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, আজ কখন রায় ঘোষণা হবে সেই বিষয়ে আর কি জানতে পেরেছেন? ধন্যবাদ ধন্যবাদ তানিয়া। আসলে কিছুক্ষণের মধ্যে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবিতে হাইকোর্টে রুলের বিষয়ে যে হাইকোর্টের রুলের পর চূড়ান্ত রায় হবে আজকে। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার যে দুটি নির্বাচন দলীয় সরকারের অধীনে করেছিল, তারপর কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কারণ যে দুটি নির্বাচন আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে হয়েছে, সেই দুটি নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে এবং সেখানে বলা হয় যে এক ধরনের কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একেবারেই নিজেদের স্বেচ্ছাচারিতার উপরে সেই ভোট হয়েছিল এবং সেই ভোটে এককভাবে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিল বলে নানা মহল থেকে দাবি ওঠে। তার পরিপ্রেক্ষিতে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার হাইকোর্টে একটি রিট দায়ের করেন এই 5 আগস্টের পর যে পরিবর্তিত দেশের পরিস্থিতিতে। তো সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। সেই রুলের উপরে বেশ কিছুদিন ধরে প্রায় 27 কর্মদিবস বিভিন্ন এই রুলের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ, তারা মূলত তাদের সপক্ষে কেন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বাংলাদেশে সেটির সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। আজকে এই 27 কর্মদিবসের শুনানির পর আজকে মূলত রায় ঘোষণা করবেন বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। বলে রাখি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই শুধু নয়, এই পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের যে আইনের শাসনের ভেঙে পড়েছিল বলে দাবি করেছিলেন আইনজীবীরা হাইকোর্টে, সে বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যে রায় হলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল তানিয়া পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের বিষয়ে সামগ্রিক বিষয়।